আবার আবার বলছি, এই ওয়াকফ প্রপার্টিকে যদি এই বিলকে প্রত্যাখ্যান না করে নিশ্চয়ই আমার ভাইরা 20 কোটি 70 লক্ষ 2021 সালের আদমশুমারির হিসাবে আমরা 20 কোটি 70 লক্ষ মুসলমান গোটা ভারতবর্ষে বসবাস করি। আমরা আমাদের হাতে আইন উঠিয়ে নেব না, আইনি প্রক্রিয়াতে আমরা আমাদের বিলটাকে প্রত্যাখ্যান করেই ছাড়বো। বলুন ইনশাআল্লাহ। হাতে চুড়ি পরে আমার ভাইরা ঘরের মধ্যে বসে থাকার দিন আর নেই। বাবাজিরা, ওলামায়ে কেরামরা, বুদ্ধিজীবীরা, আমার ভাইরা, তাদের পরামর্শে আমরা নিজেরা রাস্তায় নেমে রাজপথে নেমে প্রতিবাদ করে আমাদের দেশের আমাদের ওয়াকফ সম্পত্তি ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তিগুলোকে হেফাজত করব। এই হেফাজতটা বাবা ঈমানি দায়িত্বের ব্যাপার, কারণ মাদ্রাসায় আমাদের ঈমানের বীজ বপন হয়। কথা ঠিক কিনা? মাদ্রাসা না হলে আলেম হবে না, আর আলেম না হলে ঈমানের দাওয়াত দোয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। মসজিদ না হলে সেখানে ইবাদতগাহ থাকবে না, ইবাদতগাহ না থাকলে ঈমান বাঁচানো যাবে? একজন ঈমানদারকে কবরস্থ করতে গেলে কবরস্থান দরকার, কিন্তু কবরস্থান যদি তালা দিয়ে দেয়, কথা বলেন, কোথায় ঈমানদারকে দাফন করানো হবে? সেই জন্য এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। আমরা ঈমানি দায়িত্বে ঈমানি লড়াই লড়ে আমরা আমাদের সম্পত্তিকে হেফাজত করব। সাহায্য চাইব যার, তিনি আমাদেরকে আল্লাহ। আল্লাহ যদি সাপোর্ট করেন, আল্লাহ যদি সাহায্য করেন, নিশ্চয়ই কোনো অপশক্তি আমাদের সম্পত্তি নিতে পারবে না। আল্লাহ পাক হেফাজত করার তৌফিক দেবেন, বলেন আমিন। আপনি যদি বলতে পারেন ভাই আল্লাহর সাহায্য পাবো, ওটাই আমার ভয় হয়, ওটাই আমার ভয় হয়, ওটাই আমার ত্রাস হয়, আল্লাহর সাহায্য আমরা পাবো তো? বলুন ইনশাআল্লাহ। তবে বাবা, আমাদের পেতে গেলে একটি জিনিস, দুটি জিনিস আমাদের মধ্যে রাখলে হবে না। এই দুটি জিনিস প্রত্যাখ্যান করতে পারলে আল্লাহর মদদ আসবে। একটি হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়াকে শুধু ভালোবাসলে হবে না, আর মৃত্যুকে ঘৃণা করলে হবে না। এই দুটি জিনিস আমাদের অন্তর থেকে বিদায় দিতে হবে। না দুনিয়াকে ভালোবাসবো, আমরা মৃত্যুকে পছন্দ করব, মৃত্যুকে ঘৃণা করব না। এই দুটি জিনিস যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসবে। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, আল্লাহ নবী, দয়া নবী বলেন, আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ পাক। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতানি দিগকে আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন, ফাইন আতানি, আপনার উম্মতিরা আমাকে যদি ইতাআত করে, আমি আল্লাহ পাক আমার অনুকরণ যদি করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের রাজা বাদশা যেই হোক না কেন, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, ওদের দেশের বাদশা রাজা মন্ত্রী, ওদের দেশের রাজা বাদশা যেই হোক না কেন, আমি আল্লাহ পাক ওদের হৃদয়গুলোকে নরম বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর অনুসরণ করি, আমাদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার যে হোক না কেন, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, ওদের অন্তর নরম হবে। জোরে বলেন। অন্তরের পরিবর্তনকারী কে? আল্লাহ। আর আল্লাহ বলছেন, ফাইন আসানি, আপনার উম্মতরা যদি আমার নাফরমানি করে, হাওয়ালতু কুলুবাহুম বিসুখতাতি ওয়ান নুকমা, আমি আল্লাহ তাদের অন্তরগুলোকে কঠিন বানিয়ে দেব, পাষাণে বানিয়ে দেব। ওরা ওদের উপরে অত্যাচার করতে কষ্ট হবে না। আমাদের হাতে চাবিকাঠি, আমরা যদি আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর অনুসরণ করতে পারি, মদত কে করবেন? এই যে কথা বলেন, কে করবেন? আল্লাহ। আর আমরা যদি আল্লাহর অনুসরণ ছেড়ে দিই, আল্লাহর সাহায্য মোটেই হবে না। বাবা, মূল কথা হলো, আমরা যদি আল্লাহর পথে থাকি, নিশ্চয়ই আল্লাহ পাক সাহায্য করবেন। বদরে 313 জনকে আল্লাহ সাহায্য করেছিলেন না করেননি? 313 জনকে 1000-এর মোকাবেলায় সাহায্য করে ইসলামের মহা বিজয় দান করেছিলেন। যে যুদ্ধে 17ই রমজান, ওই দিন ডিপেন্ড করছিল ইসলাম থাকবে না বিদায় নেবে। 313 জনের ওসিলাতে তারা ইমানদার পাক্কা মুসলমান সাহাবায়ে কেরাম ভাইরা আমার, পবিত্র জিন্দেগি আল্লাহ পাক তাদের হাতে 1000-এর মোকাবেলায় ফেরেশতা নামিয়ে আল্লাহ পাক কাফেরদের ধূলিসাৎ করে ইসলামকে মহা বিজয় দান করেছিলেন। একবার জোরে বলেন।
হুজুর সাজদায় মাথা তুলে মাথা রেখে কাঁদতেছেন, আল্লাহ ইনশিতা লাম তুবাদ ইলা ইয়াউমিল কিয়ামা। বুখারী শরীফ কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডে হাদিস পাক এসেছে। আমার ভাইরা, গজওয়াত বদরের অধ্যায় হাদিসে পাক এসেছে, রাসূল পাক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি যদি আজকে আমাদের মদদ না করেন, কিয়ামত পর্যন্ত আপনার ইবাদত গুজার করার কেউ থাকবে না। হুজুর কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কান্না দেখে হুজুরের পিঠে হাত দিয়ে বললেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, হুজুর কান্না যথেষ্ট হয়েছে, আর আপনি কাঁদবেন না। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের আপনাকে কখনো পরাস্ত করতে পারে না। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর সাহাবীদের জন্য জুটেছিল বাবা আমার ভাইরা পাথরুলে জমিন। কি জমিন? এই আপনার বালু জমিন, বালু জমিন। আর কাফেররা পাথরের উপরে উঠেছে। উঁচু জায়গায় উঠলে তীর মারা সহজ না, সহজ না। পাহাড়ি জমিন, পাথরুলে জমিন ধরে নিয়েছে। সাহাবীরা শেষে পৌঁছেছেন বালু জমিন। আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করা শুরু করলেন। বলুন, বালির উপরে পানি পড়লে বালি শক্ত হয় না, হয় না? মজবুত হয়। আল্লাহ তাদের কদম মজবুত করলেন। পাথরের উপরে পানি পড়লে আর হাঁটা যায়? ঘরে টাইলস বসানো আছে, আমার মায়েরা মুছে দিয়েছেন, মুছে না? আপনি যদি বাচ্চারা যদি ছুটে যায় পড়ে যাবে না? ওই সময় কিন্তু সাবধানে কদম ফেলে হাঁটতে হবে, মাথা ফেটে যাবে। কথা ঠিক কি না? টাইলস বসানোর স্বাদ মিটে যাবে আমার ভাইরা, মুরব্বীরা। তবে বাবা কাফেররা পাথরুলে জমিন ধরেছে, পানি হয়েছে, জমিন কি স্লিপ হয়ে গেল, কদম স্লিপ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবীদের কদমকে আল্লাহ মজবুত করে দিলেন। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। সাহাবীদের ঈমান ছিল মজবুত, পবিত্র জিন্দেগি। আল্লাহ পাক তাই তাদের মদদ দিয়ে সাহায্য করেছিলেন। সেই আল্লাহ আজ জিন্দা আছে না নেই? এই কথা বলেন। আল্লাহ ঘুমিয়ে না, জিন্দা। আল্লাহ জীবিত। আল্লাহর কোনো মৃত্যু আছে না? একবার জোরে বলেন। আল্লাহ শুরু আছে, শুরু শুরু নেই, শেষও নেই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ছেলেরা, জওয়ান যুবকের ঈমান মজবুত করুন। ও আল্লাহর বান্দা, আল্লাহ হাবিবের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা মিন মক্কা ইলা তায়েফ, মক্কা থেকে তায়েফের জমিনে বার হয়েছেন। কিন্তু তার সঙ্গে মহা মুনাফিকিন, সঙ্গে একজন মুনাফিক। মুনাফিককে চেনা যায় না, ভিতরে এক বাইরে আর এক রকম থাকে। ওই মুনাফিকটা রাসূলুল্লাহ সাহাবীর সঙ্গে মক্কা থেকে তায়েফ গিয়েছেন, কিন্তু ক্লান্ত শরীর, শ্রান্ত শরীর। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আর মুনাফিকটা দুই ভাই যুক্তি করলেন, ও ভাই চলুন, আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, ওই গুহার মধ্যে যে একটু আশ্রয় নেব, একটু আরাম করব, বিশ্রাম করব। দুইজন যুক্তি করে গুহার মধ্যে ঢুকে পড়লেন। কিন্তু মুনাফিকটার মধ্যে কি আছে? দুশমনী আছে বাবা। রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন হলো শরীফ ভোলাওয়ালা, আল ফাজিরু খুব্বুল লাইম, কিন্তু ফাসিক ফাজির হলো চালাকি করতে ভালোবাসে। আমি বলি, প্রায় বলি, আজও বলছি, চালাক হওয়া ভালো, চালাকি করা, এই জোরে বলেন, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না বাবা। ওই মুনাফিকটা চালাকি করলো কি? রাসূলুল্লাহ সাহাবীর ঘুমিয়ে আছেন। আল মুমিনু গিররুন কারীম, মুমিন ভোলা ভালা হয়, তিনি অত পেচগোজ নেই। রাসূলুল্লাহ সাহাবীর হাতে পায়ে দড়ি বেঁধে ফেলেছে, গলার কাছে তলোয়ার ধরেছে। রাসূলুল্লাহ সাহাবী ঘুম ভেঙে গেল, চোখ মেলে দেখেন আমার সাথী সঙ্গী যে মক্কা থেকে তায়েফ এসেছিল, সেই আমার হাতে পায়ে দড়ি বেঁধেছে, গলার কাছে তলোয়ার ধরেছে। বলছে, ভাই আমি সেই মক্কা থেকে তায়েফ আসলাম, তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছি, গালি দিয়েছি, রাস্তায় কোনো ঝামেলা হয়েছে? বলে না। তাহলে আমার হাতে পায়ে বেড়ি জিনজির কেন বাঁধলে? আমার হাতে পায়ে দড়ি দিয়ে কেন বাঁধলে? আমার ভাইরা, মুরব্বীরা, আল্লাহওয়ালা মা বোনেরা, যেই ওই কথা বললো, বলে, এই রাসূলুল্লাহ সাহাবী যায়েদ, নবী তোমাকে ভালোবাসে, ও আনা উবগিদহু, আমি তোমার নবীকে ভালোবাসি না। তোর মারার অনেক চক্রান্ত করি, রাসূলকে কষ্ট দেওয়ার চক্রান্ত করি। ওখানে রাসূলুল্লাহ সাহাবী ওমর আছে, এক তলোয়ারে দ্বিখণ্ডিত করবে। রাসূলুল্লাহ দুশমনি করতে পারি না। রাসূল যেহেতু তোমাকে ভালোবাসে, তাই তোমাকে মারবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। তোমাকে মারলে তোমার নবী
কষ্ট পাবে, এই আমার প্ল্যান। আল্লাহ নবী দয়ার নবী সাহাবী হযরত যায়েদ বিন হারেসা বললেন, আল্লাহ এইখানে আমার সাহায্য কিছুই নাই, ইয়া রহমান আগিসনি, ও আমার আল্লাহ পাক আপনার রহমান নামের ওসিলা করে আপনি আমাকে সাহায্য করুন, আপনার রহমান নামের ওসিলা করে আপনি আমাদের রক্ষা করুন, আমাকে সাহায্য করুন। ও আমার ভাইরা জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি গায়বী আওয়াজ আসলো, ওই হাক লা তাকতুলহু, এ নির্বোধ বোকা মুনাফিক, খবরদার নবী সাহাবীকে যেন মারবি না। জোরে বলেন। তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যায় লিখেছেন, ভাইরা আমার ওই মুনাফিকটা তলোয়ারটা ফেলে দিয়ে বাইরে যেয়ে খুঁজতেছে কে এইরকম কথা বললো। বাইরে যেয়ে দেখলো ফালাম ইয়ারা শাইয়া, কাউকে দেখা যায় না, কেউ নেই। একবার জোরে বলে। আল্লাহর মদদ কিভাবে আসে দেখেন বাবা। যেই দেখতে পেল কেউ নেই, দ্বিতীয়বার আবার তলোয়ার ধরেছে রাসূলুল্লাহ সাহাবীর কাছে। নবী সাহাবী দ্বিতীয়বার একই কথা, ইয়া রহমান আগিসনি, আল্লাহ আপনার রহমান নামের ওসিলায় আমাকে সাহায্য করুন। একবার জোরে বলে। আপনি যদি বলেন ভাই আমি যদি ওই কথা বলে আল্লাহর কাছে সাহায্য যে পাবো, নিশ্চয়ই পাবেন বাবা। আপনার কাছে যে বিসমিল্লাহর আমল বলেছি ওই আমলটা করবেন, বিপদে পড়ে গেলে, খুব বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে এই কথাটা বলবেন, ইয়া রহমান আগিসনি, আল্লাহ আপনার রহমান নামের ওসিলায় আমাকে সাহায্য করুন। হ্যাঁ বাবা, আমি একবার মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছি, অঙ্ক টঙ্ক তো ভালো পারিনি, সব বিষয় খুব ভালো। আরবিকে 96 পেয়েছিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 96 না 97 পেয়েছিলাম, তাফসীরে 94 95, হাদিসে 90 এর উপরে। আমার ভাইরা এইভাবে নম্বর, কিন্তু অঙ্ক পারিনি। আমি বলেছি আল্লাহ ইয়া রহমান আগিসনি, তুমি সাহায্য করো, তুমি আমার মদদ দিও। পাশে এমন একটা ছেলে বসেছে সে অঙ্ক ভালোই জানে। আমি বলি যে আরবি সাবজেক্ট যা লাগবে সব তোর দেবো, অঙ্কটা আমার একটু বলে দিস। আল্লাহ সাহায্য হয়ে গেল, 40-50 পেয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা আল্লাহর মদদ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, মেয়েরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ওই কাফের ওই মুনাফিকটা দ্বিতীয়বার নবী সাহাবীর গর্দানে তলোয়ার ধরেছে। আবার একটি আজগবি আওয়াজ এসেছে, এই মুনাফিক তুই তলোয়ারটা রেখে দে, ওই হাক লা তাকতুলহু, খবরদার নবী সাহাবীকে যেন মারবি না, আল্লাহ হাবিবের সাহাবীকে যেন শহীদ করবি না, মারবি না। তলোয়ারটা ফেলে দিয়ে বাইরে বার হয়েছে। দ্বিতীয়বার তাকিয়ে দেখলো ফালাম ইয়ারা শাইয়া, কাউকে দেখা যায় না, কাউকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। ওই মুনাফিকটা কাউকে না দেখতে পেয়ে তৃতীয়বার আবার তলোয়ারটা উঠিয়েছে, আল্লাহর হাবিবের সাহাবীকে মেরে দেবে। নবী সাহাবী তৃতীয়বার আবার বললেন, ইয়া রহমান আগিসনি, আল্লাহ পাক আপনার রহমান নামের ওসিলাতে আপনি আমাকে মদদ করুন, সাহায্য করুন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়বার যেই এই কথা বলেছেন, মুনাফিকটা দ্বিতীয়বারের আওয়াজের তুলনায় তৃতীয়বারের আওয়াজটা বিকট ছিল। তলোয়ারটা হাত থেকে পড়ে গেল, বাইরে বেরিয়ে দেখলো একজন বিকট আকৃতির মানুষ, মাথায় কালো পাকড়ি পরা। আমার ভাইয়েরা হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে গুহার মুখে দাঁড়িয়ে আছে। যেইটা গুহার মুখ থেকে বাইরে খুঁজতে বার হয়েছে, মুখটা উকি মেরে দেখেছে, তলোয়ারটা সাপাটে গর্দানে চালিয়ে দিয়েছে। গর্দান একদিকে, দেহ আর একদিকে পড়ে ছটফট ছটফট করছে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন ভাই একজনকে মেরে দিল আর আপনি সুবহানাল্লাহ বললেন, এ মেরেছে কার? হ্যাঁ, কাফেরের মারলে আপনার কি আনন্দ হয় না কষ্ট? আনন্দ। কেন? সে তো একজন নিরীহ সাহাবীকে মারতে গিয়েছিল, আল্লাহর হাবিবের সাহাবী। তৃতীয় আপনার মুনাফিককে যেই মেরে দিয়েছে, ছটফট করে বিদায় নিল। ওই আগান্তক ব্যক্তিটি গুহার মধ্যে ঢুকে পড়ে ফাহাল্লা বিসাকা যায়েদিন, যায়েদের পায়ের দড়িটা খুলে দিলেন, হাতের দড়িটা খুলে দিয়েছে। একবার জোরে বলে। হাতে পায়ের দড়িটা খুলে দিয়ে আমার ভাইরা তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? বলেন আনা জিবরিলু, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনি যখন প্রথমবার আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, কুনতু ফিস সামাইস সাবিআ, আমি তখন সপ্তম আসমানে অবস্থান করছিলাম। জোরে বলেন। আমি সপ্তম আসমানে চেয়ে আল্লাহ আমাকে বলে, এই ফেরেশতা জিবরাইল, আমার বান্দা আমার রহমান নামের ওসিলায় সাহায্য চেয়েছে, তাকে তুমি সাহায্য করো। আমি সপ্তম আকাশ থেকে আমি দেখলাম দুনিয়ায় যেতে সময় লাগবে। ওখান থেকে একটা আওয়াজ দিলাম, ওই আওয়াজে মুনাফিকের কানে পৌঁছেছে, ভয়ে তলোয়ার লেখে সময় পৌঁছেছে। দ্বিতীয়বার যখন তোমার গলে তলোয়ার ধরেছে, তুমি ইয়া রহমান আগিসনি বলে যখন ডেকেছিলে, আমি রাস্তার মাঝপথে ছিলাম। তৃতীয়বার যখন তোমার গলায় তলোয়ার ধরেছে, তখন আমি গুহার মুখেই পৌঁছে গিয়েছিলাম।
আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবী সাহাবী গুহার মুখে কেউ নেই, হাতে পায়ে দড়ি বাঁধা, গলার কাছে তলোয়ার, আল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক জিবরাইল দিয়ে সাহায্য করে তাকে বাঁচিয়ে নিলেন। যে মারা চক্রান্ত করলো আল্লাহ তাকেই বিদায় দিয়ে জাহান্নামের টিকিট কাটিয়ে দিলেন। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি জিন্দেগি পরিবর্তন করে নবীর মোহাব্বতের পাগল হই, আমাদের ভালোবাসার রাজধানী হলো রাসূল। একবার জোরে বলেন, এই কথা ঠিক কিনা? এই আমাদের ভালোবাসার রাজধানী কে? নবী পাক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার বাপের বাড়ি মায়ের বাড়ি কোথায়? হ্যাঁ, বাপের বাড়ি কোথায়? জান্নাত। একবার জোরে বলেন, মায়ের বাড়ি কোথায়? জান্নাত। জানেন না আমার আপনার মায়ের বাড়ি বাপের বাড়ি জান্নাত? এসেছি শয়তানের প্ররোচনায় পড়ে, ধোঁকা দিয়ে আমাদের বাপ মাকে জাহান্নামে আপনার জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিল। আমি কোড়ায় বলেছিলাম ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বাবাজি, আল্লাহওয়ালা মুরব্বীরা, মা বোনেরা, আমি ওয়াজ ছেড়ে দেব। আমার পরপরই যিনি আসবেন, বাংলার প্রখ্যাত ওয়াইজিন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভালোবাসার আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব হুজুর, তিনি চলে এসেছেন। আপনার খুশি না বেজার? এই যে খুশি না বেজার? আল্লাহ পাক তার কণ্ঠে দিয়েছেন মধুর কণ্ঠ। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। হুজুরের শরীর খারাপ, গলাটা একটু বসে গিয়েছে। পার ডে মাহফিল করতে যে শরীর অসুস্থ হয় না? এই যে কথা বলেন, হুজুর আসছেন, চলে আসবেন। হুজুর এসেছেন, আপনার খুশি না বেজার? কই একটু তাকবীর দেখি, নারাই তাকবীর। আর একটু জোরে বলেন, নারাই তাকবীর। ও ভাই, পাটা গুটি বসেন একটু, বেয়াদবি দেবেন না। এটা নবিয়ানা মাহফিল, এটাও একটা ক্লাস। মাজলা হুজুর কেবলা বলেছিলেন, হ্যাঁ এটা হলো বুড়োদের মজলিস। তবে আমরা আপনি যদি বলেন ভাই জাহাঙ্গীর তুমি আলেম হয়েছো, যা জ্ঞান অর্জন করেছো কে রসিলায়, কিসের রসিলায়? আমি আমার ওস্তাদদের তাজিম করার, তাদের জুতো সোজা করে আল্লাহ পাক যা জ্ঞান অর্জন করিয়েছেন, এটা আমার ওস্তাদদের জুতো সোজা করার বরকতে। কথা বুঝে আসেনি? বসিরহাটের বড় মাওলানা এত বড় আধ্যাত্মিক জগতের মহাপণ্ডিত হয়েছিলেন কেন? তার পীরের জুতো কোথায় রাখতেন? মাথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন, নি আমার আধ্যাত্মিক জগতের গুরু আমি রুহুল আমিন, বুকের ভিতরে যদি ফাঁকা জায়গা থাকতো, আমি রুহুল আমিন আমার পীরের জুতো, আমার ওস্তাদের জুতো আমার বুকের ফাঁকা জায়গাতে ঢুকিয়ে নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াতাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তার অত্যন্ত ভালোবাসা, আদম, তাজিম, শিষ্টাচারিতা, ভদ্রতা থাকার কারণে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদের প্রধানতম খলিফা বানিয়ে শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানিয়েছিলেন। আমার ভাইরা, বড় বড় ওলামায়ে কেরামরা তার অভিমত দিয়েছেন। ইমাম গাজ্জালির পরে বসিরহাটের আল্লামার মতো এত বড় আলেম এই পৃথিবীর জমিনে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার ইলমের গভীরতা তার কিতাব পড়লে বোঝা যায়। এই দেখছেন না নামাজ শিক্ষা নেওয়া যাবে না 50 টাকায়? সবাই একটা করে রাখবেন। যার বাড়িতে নেই অবশ্যই রাখবেন, আর যার বাড়িতে আছে, মেয়ে আছে, মেয়েকে একটা দেবেন। মা তোর জন্য এই নামাজ শিক্ষাটা কিনে নিয়ে এসেছি, এটা পড়বি। এর মধ্যে নামাজের সমস্ত ফরজ আছে, মেয়েদের কোন কোন অঙ্গগুলোকে ঢেকে রাখতে হবে, কোন অঙ্গগুলো খুলে গেলে নামাজ হবে না, সেগুলো আছে। আমরা টোটাল জানি না মেয়েরা। হুজুর সুন্দর করে ভাগ করে করে হুজুর আল্লামা সব সুন্দর করে লিপিবদ্ধ করলেন। একবার জোরে বলেন। হুজুর আল্লামা তার কিতাবে লিখলেন, আমি রুহুল আমিন বিদায় নেব, আমার ইন্তেকালের পরে আমার কিতাব যার ঘরে রাখলো, আমি রুহুল আমিন তার বাড়িতে রয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দায়িত্ব কে নিতে পারে? আল্লাহ। আল্লামা রুহুল আমিনকে আল্লাহ পাক সেই দায়িত্ব তিনি নিলেন, মানে আল্লাহ পাক তানাকে সেই রাস্তাটা দেখিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আল্লামা যখন কিতাব লিখতেন, কোন কিতাব সামনে রাখতেন না, বাসে, গাড়িতে, ট্রেনে, স্টিমারে হুজুর কিতাব লিখতেন। হুজুরের একজন খলিফা ছিলেন, তিনি বলেন, হুজুর আমাদের শত্রু শিয়ারা, আমাদের শত্রু লামাযাহাবিরা, হুজুর আমাদের শত্রু বিভিন্ন দলমতের মানুষেরা, হুজুর আপনি ট্রেনে বসে বসে কিতাব লিখছেন, হুজুর সামনে কোনো কিতাব লিখে এলাকে রাখেন না, বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়ে রেফারেন্স নিয়ে হুজুর আপনি কিতাব লিখছেন। হুজুর আপনার কিতাবে যদি ভুল
যদি কোনো জায়গায় প্রমাণিত হয় হুজুর তারা বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, হুজুর তারা বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। হুজুর আল্লামা বললেন, ও আমার খলিফা, ইনশাআল্লাহ ভুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলছেন ইনশাআল্লাহ ভুল হবে না। বাবা আমরা যে ওয়াজ করছি লোকের কিতাব থেকে লেখা টুকলি করে ওয়াজ করছি, কি করে? এটা আমি জাহাঙ্গীরের কৃতিত্ব নয়, ইমাম বুখারীর কিতাব থেকে টুকলি করেছি, ইমাম তিরমিজির কিতাব থেকে টুকলি করেছি, ইমাম ফখরুদ্দিন রাজির লেখা তাফসীর থেকে টুকলি করেছি আজকের ওয়াজে, ইমাম হাফেজ ইবনে কাসিরের তাফসীর থেকে টুকলি করেছি, বিভিন্ন উলামায়ে কিরামদের কিতাব থেকে টুকলি করেছি। কিন্তু যাদের আসল মেহনত তাদের কথা ভুলে যায়। এই যে কথা বলেন ঠিক কিনা? একটা বক্তা বিরাট ওয়াজ করেছে, তাকে নিয়ে নাচানাচি করি, কিন্তু সে যার কিতাব থেকে এই কথাগুলো লিখেছেন তাদের কথা আমরা ভুলে যাই। কথা ঠিক কিনা? হুজুর আসছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই কিতাবের কথা বলছিলাম, হুজুর বললেন ইনশাআল্লাহ ভুল হবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ ভুল হবে না। বাবা আমার ভাইরা, হুজুর বলেন জি হুজুর আসছেন, একটু আমরা দাঁড়িয়ে যাই, সকলে উঠুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বড় ভাইজান হুজুর কিবলা বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। হুজুর বললেন কি ভুল হবে না, কিন্তু মুরিদের ঠিক মতো বিশ্বাস হলো না। ভাই ওয়াজ করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, কিতাব লিখে ভুল হলে ধরা পড়বে না, পড়বে না? এই যে কথা বলে না, এখন মিডিয়ার যুগ ধরা পড়ে, যদি মিডিয়ার যুগ না হতো কোনো ধরা পড়তো না। তবে কিতাব লিখলে বেশি ভুল ধরা যায়। বাবাজি তার বিশ্বাস হলো না, বাড়িতে যে সেই সমস্ত কিতাবগুলোকে খুলে খুলে উদ্ধৃতিগুলো দেখলেন, হুজুর যে যে কিতাবের যে যে পৃষ্ঠা থেকে উদ্ধৃতি উঠিয়েছেন ঠিক সেই পৃষ্ঠাতেই সেই কথাগুলো লেখা আছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা তিনি বললেন হুজুর, আমার ভাইরা তিনি বিশ্বাস করে নিলেন। আর হুজুর আল্লামাকে আল্লাহ পাক এই জামানার আল্লাহ পাক কিতাবাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আমার ভাইরা একজন মুজাদ্দিদ আসে, তার আন্ডারে 7 জন আবদাল থাকে, সেই আবদালের অন্যতম আবদাল ছিলেন হুজুর আল্লামা। তিনি কিতাবাতের দায়িত্ব পেয়েছিলেন, লেখনির দায়িত্ব পেয়েছিলেন। যখন যে কিতাবটা লেখার প্রয়োজন লিখতেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য হতো। হুজুর আল্লামা তার মুরিদকে ডেকে বললেন, বাবা ভুল এই জন্য হবে না, আমি যখন কিতাব লিখি আল্লাহর ফেরেশতারা কিতাবগুলো আমার সামনে ধরিয়ে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম বরকতপূর্ণ কিতাব নামাজ শিক্ষা আমাদের ভাই জিয়ারুল ভাই যাচ্ছে, সবাই একটা করে কিতাব বাড়ি রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর এসেছেন, একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান প্রখ্যাত আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব হুজুর কিবলা বলেন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ। ছেড়ে দিন, হুজুর সালাম পড়ে, হুজুরের কণ্ঠ না আপনারা শুনলে সকলে একটু সালাম পাঠাবো। ইয়া নবী সালামুন, طلع البدر علينا